সকাল থেকে রাত একটা দিন কতটা ব্যস্ত হতে পারে জানেন? সারাদিনের ব্যস্ততা শেষে এমন একটা রান্না করলাম, নিজেই অবাক হয়ে গেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠেই বাসার সব কাজ শেষ করলাম, একদম রুটিন লাইফ বলতে পারেন। কাজ শেষ করে ভাবলাম আজকে একটু বাইরের থেকে নাস্তা করে আসি। মোটামুটি ডেইলি আমার বাইরেই নাস্তা করা হয়। সকালবেলা বাসায় ভাত টাত এইসব খেতে ভালো লাগে না। আর বন্ধু মাঝে মাঝে বাইরে করে নাস্তা, আবার মাঝে মাঝে বাসায় করে। বাইরে নাস্তা করার সময় এক আন্টি ফোন দিছিল, বললো তার বাসায় যেতে। নাস্তা শেষ করে বাসায় এসে আন্টির বাসায় চলে গেলাম। আর আন্টির বাসায় খুব ব্যস্ত ছিলাম, এই জন্য সেখানকার ভিডিওগুলো নিতে পারি নাই। আর সব জায়গায় কিন্তু ভিডিও নেওয়া যায় না, কারণ সবাই কিন্তু এগুলো পছন্দও করে না। আন্টি বাসা থেকে আসার সময় কাজিনরা খুব কান্না করতেছিল, বলতেছিল আজকে থেকে যাও, কালকে চলে যেও। আন্টিও অনেক রিকোয়েস্ট করছিল, কিন্তু থাকি নাই, কারণ ওখানে থাকলে পরে ভিডিও করতে পারবো না। আর ডেইলি কিন্তু আমরা যেহেতু ভিডিও আপলোড করি, ভিডিও দিতে পারবো না, মিস হয়ে যাবে। তোমরা তো জানোই এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ধারাবাহিকতা বজায় যদি না রাখি তাহলে কিন্তু এখান থেকে সাকসেস হওয়া যাবে না। আমরা এই ভুলটাই করি কিন্তু সবসময়। দিন কাজ করতেছি, আবার 3-4 দিন কাজ করতেছি না, আবার আরেকটা ভিডিও পোস্ট করলাম, আবার 4-5 দিন খবর নাই। এইভাবে করলে কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে অন্তত সাকসেস হওয়া যাবে না। এখানে সাকসেস হতে গেলে অবশ্যই এখানকার নিয়ম যা আছে সেগুলো মানতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। এই প্ল্যাটফর্মে আমি প্রায় 2 বছর যাবত কাজ করতেছি। 2 বছরের ভিতরে কিন্তু আমি তেমন সাকসেস পাই নাই, মাত্র 2বার পেমেন্ট পাইছি, আর পাই 2 বছর পরে এসে দেখতেছি আমার ভিডিওগুলো ফর ইউতে উঠতেছে। যে ভিডিওটা ছাড়তেছি সেটাই ফর ইউতে উঠতেছে, এই জন্য খুবই ভালো লাগতেছে। যাই হোক, আন্টি বাসা থেকে রাতের বেলায় বাসায় ফিরছি, আর বাসায় ফিরেই দেখো আমি রান্নায় বসে গেছি। বাসায় ফিরেই আগে ফ্রিজ থেকে মাছ আর আদা রসুন পেস্টগুলো বের করলাম, যেহেতু এগুলো বরফ হয়ে আছে, গরম হতে সময় লাগবে। আর আমি ভাত বসিয়ে দিলাম, ভাতের উপরে যে রাইস পটটা আছে, পটের ভিতরে আলুগুলো সিদ্ধ দিয়ে দিলাম। আমরা হয়তো বুঝে গেছো আজকে কি রান্না করব। আজকে উত্তরবঙ্গের আলু ঘাটি রান্না করব। অনেকে আবার এসে বলবেন আপনারা কয়দিন পর পরে আলু ঘাটি খান দেখি। আসলে আলু ঘাটি খাওয়ার কারণ হচ্ছে আমরা যখন মাছ নিয়ে আসি, মাছের মাথা আর লেজ, এই দুইটা জিনিস আলু ঘাটি খাওয়ার জন্যই রেখে দিই। বিশেষ করে আলুর ঘাটি আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। এই জন্য কয়দিন পর পরে ওই মাছের লেজ আর মাথাটা থাকে, ওইটা দিয়ে আলুর ঘাটি রান্না করি। আর এইদিকে দেখো আমি সব ধরনের মশলা দিয়ে সেগুলো ভালো করে কষাইছি। কষানোর পরে মাছটা ছেড়ে দিলাম। এখন অল্প হিটে মাছটা ভালো করে কষাইতে হবে, যাতে গন্ধ না আসে, যেহেতু এটা আলুর ঘাটি হবে। আলুর ঘাটি রান্না করতে সময় কিন্তু মাছটা ভালো করে কষাইতে হবে। মাছটা না কষালে কিন্তু আলুর ঘাটিতে মাছের কাঁচা কাঁচা গন্ধ আসে। আর গাইস দেখো খুব সুন্দর কষানো হয়েছে, মাছগুলো একদম ভেঙে গেছে। যখন তেল ছেড়ে দিবে তখন আলুগুলো দিয়ে দিতে হবে এখানে। এখন আলুগুলো খুব ভালো করে কষাইতে হবে, আর খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। আলুগুলো কষানোর সময় কিন্তু আলুর ঘাটির যে সুন্দর একটা স্মেল সেটা পাওয়া যাবে। আলুর ঘাটিগুলো কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। আর নিচে যদি লেগে যায় তাহলে আলুর ঘাটির যে একটা স্বাদ আছে সেটা কিন্তু পাওয়া যাবে না, তিতা তিতা লাগবে। দেখো আমার কিন্তু আলুর ঘাটি কষানো শেষ হয়ে গেছে, এই জন্য পানি দিয়ে দিলাম, একবারে একসাথে ঝোল দিয়ে দিলাম। এখন শুধু রান্না করতে হবে। আর ঝোল বেশি দেওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের বাসায় গেস্ট আছে। এদিকে আলুর ঘাটি যখন বলক করছে, ওই সময় বন্ধুকে বললাম দেখতো লবণ টবণ ঠিক আছে নাকি। ওই আবার একটু লবণ চেখে বললো লবণ কম হয়েছে, ওই আবার একটু লবণ দিয়ে দিল। বন্ধু লবণ চেক করতেছিল আর আমাকে বলতেছিল আজকে আলুর ঘাটি রান্না করছি, কয়েকদিন আগেও তো রান্না করছি, তোর ভিউয়ার্সরা দেখবি এটা নিয়ে অনেক বাজে মন্তব্য করতে পারে। বন্ধুকে বললাম আমি যেহেতু ডেইলি লাইফ সম্পর্কে শেয়ার করি, সেগুলোই মানুষকে দেখাই, বাজে মন্তব্য করলে আর কি করব, অনেকেই তো ভালোবাসা দেয়। তোমরা যারা ভালোবাসা দাও তাতেই আমার হয়ে যাবে।